দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে কারখানার মেশিন। মৌলভীবাজারে বিদ্যুতের আসা যাওয়ার খেলার প্রভাব পড়েছে চা পাতা প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের উপর। শ্রমিকরা জানান, বাগান থেকে কচি পাতা তোলার পর সরাসরি নেওয়া হয় কারখানায়। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রুত মেশিনের মাধ্যমে কচি পাতা কয়েক ধাপে প্রক্রিয়াজাত করতে হয়। পরে রোলিং মেশিন দিয়ে পাতাকে সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়ো করে আবারও শুকানোর কাজ করা হয়। এইসব ধাপ সম্পূর্ণ করতে গেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। অথচ সম্প্রতি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং এর কবলে জেলার ছোট বড় 93টি চা বাগান। ঠিকমতো সচল রাখা যাচ্ছে না কারখানা। প্রসেসিং করার সময় বারবার ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। ওভারলোডের কারণে মোটর জ্বলে যায়, কারেন্ট যাওয়ার পরে জাম লাগার কারণে, লোডশেডিং এর কারণে সেই ওয়েদারিংটা ঠিক মতো করা যায় না। উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানাগুলোয় খরচ দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি সময় মতো শুকনো ও প্রক্রিয়াজাত না হওয়ায় উৎপাদিত চায়ের গুণগত মানও পড়ে যাচ্ছে। লোডশেডিং চা উৎপাদন ব্যাহত হচ্ছে, এতে গিয়ে কোয়ালিটিও খারাপ হচ্ছে। হয়তো যাদের জেনারেটর আছে, গ্যাস জেনারেটর, ডিজেল জেনারেটর আছে, তাদের হয়তো কিছুটা কাভার করে। এ অবস্থায় দ্রুতই সমস্যা সমাধানে কাজ চলছে জানায় স্থানীয় বিদ্যুৎ বিভাগ। অথরিটির সাথে যোগাযোগ করছি এবং তাদের কাছ থেকে যে আমরা আশ্বস্ত হয়েছি অতি দ্রুত এটা সমস্যার সমাধান হবে এবং আমরা আশা করি ভালো বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছরে দেশে 10,40,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।